রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ ট্রাইব্যুনালের। যে কোনো রিপোর্টে আসছে 47টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, কোনোটা আছে 54টা ডিস্ট্রিক্টে। এখন তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন, সেইখান থেকে চিকিৎসা নিয়ে সাক্ষী দিতে আসছেন। যে 3 জন সাক্ষী দিয়েছেন তার একজন হচ্ছেন জব্দ তালিকা, আপনাদেরকে বলেছি, এবং যে 2 জন সাক্ষী এখন বক্তব্য দিলেন তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছেন, শাস্তি দাবি করেছেন। আর কিছু আপনাদের আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা ওইভাবে বলতে চাই না। আমাদের একটা প্রসিডিউরাল সিস্টেম, উনি যারা করবেন বা করবেন কিনা এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটা মত দিয়েছি, প্রসিকিউশন একটা মত দিয়েছেন, আদালত নিজস্ব সিদ্ধান্ত দিয়েছে। এটা আদালতের সিদ্ধান্ত, ট্রাইব্যুনালের সিদ্ধান্ত। আমরা আমাদের মত দিয়েছি, আমাদের মতের সাথে ট্রাইব্যুনাল একমত হননি, ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিয়েছেন। বিষয়টা হচ্ছে এটা আইন ট্রাইব্যুনাল বিচার করবেন, ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখেন, ট্রাইব্যুনাল সিদ্ধান্ত জি। 8 জন। দেখেন, আমরা এই বিষয়টা আপনাদেরকে বারবার বলেছি যে আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। জি, জি 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 দেখেন, রাজসাক্ষী হওয়ার যে প্রস্তাব এটা আমাদের কাছে আসে না। এটা আপনাদের কাছে কিভাবে গেছে আমি জানি না। আপনারা সাক্ষী, আপনাদের কাছে সাংবাদিক, আপনাদের কাছে বিভিন্ন সোর্স মাধ্যমে এটা যেতেই পারে। প্রসিডিওর সেটা হচ্ছে যে ওনারা সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে, চার্জ হিয়ারিং অর্থাৎ চার্জ যেদিন অর্ডার দেবেন সেই দিন থেকে সাক্ষ্য গ্রহণের যে কোনো পর্যায়ে, অর্থাৎ বিচারের যে কোনো পর্যায়ে যে কোনো আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করার পর আদালতের কাছে অ্যাপ্রুভার হওয়ার, ক্ষমা প্রার্থনা করে রাজসাক্ষী হওয়ার প্রার্থনা করতে পারেন। সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ ট্রাইব্যুনালের। জি, এই দিনটা এখনও নির্ধারিত হয়নি। আমরা ওনার সাথে আলোচনা করে ঠিক করবো। আপনারা সেদিন জানতে পারবেন, কারণ এটা গোপনীয় বিষয় না, সাক্ষী উনি প্রকাশে দেবেন। জি জি জি, এইটা সাক্ষী হওয়ার পরে আমরা পর্যায়ক্রমে বলতে পারবো, কারণ সারা দেশব্যাপী ঘটনা। সারা দেশে আপনাদেরকে আগেই বলেছি যে কোনো রিপোর্টে আসছে 47টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, কোনোটা আছে 54টা ডিস্ট্রিক্টে। এইখানে সারা দেশের যে ঘটনাবলী সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব। প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধটা সংগঠিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা। এইটা যেদিন আমরা মনে করবো যে হ্যাঁ আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন বা এর মর্মে যাবতীয় সাক্ষ্য উপস্থাপন করতে পেরেছি, সেই দিন এটা আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করব। সেটা আন্দাজ আপনাদেরকে দিলাম। আমরা আশা করছি আগামী মাসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল উইটনেসগুলো তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী শেষ করতে পারবো। স্টেট ডিফেন্স 2 নম্বর ট্রাইব্যুনালের একজন আইনজীবী প্রশ্নটা তুলেছিলেন। চৌধুরী আবদুল্লাহ মামুন হলেন আইজিপি, তার কমান্ডে সমস্ত পুলিশ বাহিনী। চৌধুরী আবদুল্লাহ মামুন যদি কোনো কারণে এই ট্রাইব্যুনাল থেকে ক্ষমা পায় তাহলে পুলিশের অন্যান্য সদস্যদের কি এই একই আইনে বিচার করার সুযোগ আছে বা সাজা দেওয়ার সুযোগ আছে কি? জি, এইটা আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কাকে ক্ষমা করা হবে বা কাকে ক্ষমা করা হবে না এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের, এবং শুধুমাত্র উনি একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছেন, জাজমেন্ট দেওয়ার সময় উনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু এইখানে যেটা বিষয় হচ্ছে
যে একজন অপরাধী বা একজন অভিযুক্ত যদি ক্ষমা পায় তার মানে এই নয় যে তার অধস্তন সকলেই ক্ষমা পেয়ে যাবে, এই রকম এটা আইনের কোনো বিধান নয়। না, এই আইনে যেহেতু কমান্ড রেসপন্সিবিলিটিটা একটা বড় রেসপন্সিবিলিটি, সেই জায়গায় কী হবে তাহলে? কমান্ড রেসপন্সিবিলিটি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত দায় আছে, শুধুমাত্র কমান্ড রেসপন্সিবিলিটি না, তার ব্যক্তিগত দায় আছে। এবং এই মামলায় যাদের ব্যক্তিগত দায় আছে, দেখা যদি যায় যে না তারা জয়েন্টলি অর্থাৎ অর্ডারটা ফলো করেছেন এবং ব্যক্তিগতভাবেও এই অপরাধ সংগঠন করেছেন, সেই ক্ষেত্রে তাদের বিচারে কোনো বাধা নেই। আর তাদের শাস্তি হবে কি না, অপরাধ আমরা প্রমাণ করতে পারবো কিনা, এটা তো ট্রায়ালে নির্ধারিত হবে, ট্রাইব্যুনাল ঠিক করবেন শাস্তি হবে কিনা। এটা তো আমরা এটা আমরা এখনও ওনাদের সাথে আলোচনা করব, ওনারা কবে আসতে পারবে সেইভাবে আমরা আমি বললাম তো আপনাকে যে আমরা আশা করছি ম্যাটেরিয়াল উইটনেস যেটা এই মাস বা আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেস বলে আয়ও ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। জি, আমরা উপস্থাপন করতে পারবো। এখন আরও অন্য জি, এটা তো আপনারা ব্যাখ্যা করার দায়িত্ব।